আজ শেষ হচ্ছে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের সময়সীমা। ঢাকার ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এদিকে ঢাকার ১৩ এবং ১৫ আসনেও মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে সকাল থেকে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় দেখা যায় প্রার্থী ও কর্মী সমর্থকদের। ৫০,০০০ টাকা জামানত সহ ১৪ ধরনের দলিলপত্র যুক্ত করে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। সোমবার সকালে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও আমিনুল হক। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা ১৭ নির্বাচনী এলাকার প্রার্থী হিসাবে তার পক্ষ থেকে আমি তার প্রধান নির্বাচনী এজেন্ট, প্রধান সমন্বয়কারী এবং আমার সাথে আমাদের সহকারী সমন্বয়কারী ডক্টর ডোনার সহ আমরা ৫ জন এখানে এসেছি আজকে ওনার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে। আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে তার মনোনয়নপত্র জমা দিয়ে এসেছি। এদিকে মনোনয়নপত্র জমা দেন ঢাকা ১৩ আসনের বিএনপির প্রার্থী ববি হজ্জাজ, ঢাকা ১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনও। আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রচেষ্টা হয়েছে, যেখানে আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। তো সেটা মোকাবেলা করবার জন্য এগেন স্ট্র্যাটেজিক মানে কৌশলগত কারণে আমরা নির্বাচনী মার্কা ধানের শীষ নিয়ে নির্বাচনে যাচ্ছি। নির্বাচন কমিশনকে ঢাকা ১৫ আসনের বিএনপির প্রার্থী হিসেবে আমি এবং আমার দল এবং আমার নেতা কর্মীরা সর্বোচ্চ সহযোগিতা থাকবে একটা ভালো নির্বাচন করার জন্য। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। প্রার্থিতা প্রত্যাহার করার শেষ দিন ২০ জানুয়ারি। নির্বাচন কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ২১ জানুয়ারি। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।